Engineers, all the best for your upcoming PSC Junior Engineer interview. In this video, I will discuss about modern road construction by concrete paver block or cement concrete block. দেখো তোমরা যারা চয়েস সিটে পিডাব্লিউডি, পিএনআরডি, এমইডি এসব ডিপার্টমেন্ট রাখবে তাদের জন্য যদি তোমাদের হাইওয়ে থেকে কোশ্চেন করে সেক্ষেত্রে যারা প্র্যাকটিক্যালি কাজ করছো বা যারা ফ্রেশার্স তাদেরকেও কোশ্চেন করতে পারে যে ডিপার্টমেন্ট যে কারেন্ট যে টেকনোলজিগুলো এখন ইউজ করছে সেখান থেকে কোশ্চেন করতে পারে। তার মধ্যে এখন দেখবে তোমরা যে কোনো জায়গায় গেলে দেখবে যে এখন পেভার ব্লক ইউজ করছে বা কনক্রিট ব্লক ইউজ করছে, ঠিক আছে। তোমার আগে যেমন রিজিড পেভমেন্ট ম্যাস্টিক অ্যাসফাল্টের প্রচলনটা বেশি ছিল, দেখা যাচ্ছে ম্যাস্টিক অ্যাসফাল্ট করার ফলে তোমার ওই পলিউশনের ব্যাপারটা অনেকটা বেড়ে যাচ্ছে। বা রিজিড পেভমেন্ট তোমার করতে গেলে এমডিআর বা ভিলেজ রোড যেসবগুলো সেখানে তুমি রিজিড পেমেন্ট করতে গেলে হাফ হাফ করে করতে হবে, সেক্ষেত্রে 28 ডেজ ট্রাফিক ব্লক রাখাটা অনেক সময় চাপ হয়ে যায়। তো সেই সব জায়গায় অল্টারনেট যেখানে তোমার লাইট ভেহিকেল আছে, তোমার মিডিয়াম যেসব এরিয়াগুলো সেখানে কিন্তু তোমার পেভার ব্লক এখন ইউজ বেশি হচ্ছে, ঠিক আছে। যেসব জায়গায় তোমার বেশি জল জমে বা যেসব জায়গায় বেশি খারাপ হচ্ছে সেসব জায়গাগুলো তোমার ট্রাফিক লোডের রেসপেক্টে কিন্তু তোমার পেভার ব্লক তোমার ইউজ করছে। সেখানে তোমার ম্যাস্টিক অ্যাসফাল্ট বলো বা রিজিড পেভমেন্টের পরিবর্তে। তো এটা ইউজ করার অবশ্যই অ্যাডভান্টেজ আছে। যেমন কনক্রিট পেভার ব্লক তোমার যখন ইউজ করবে এটা মোর ইকোনমিক্যাল ইন টার্ম অফ মেটেরিয়াল অ্যান্ড লেবার যদি বলি, বা তোমার রেসিডেন্সিয়াল রোড বলো বা পার্কিং এরিয়া এইসব জায়গাতে এর ইউজটা বেশি। তারপরে পেভার ব্লক তোমার ইজিয়ার অ্যান্ড কুইক টু ইনস্টল। তুমি ডু নট রিকোয়ার হেভি মেশিনারি, তোমার এখানে লাগবে না। এটা তুমি লেড ম্যানুয়ালি তুমি করতে পারবে। হোয়ার কুইক কনস্ট্রাকশন ইজ নিড, ধরো সাপোজ তাড়াতাড়ি তোমাকে রাস্তা করতে হবে একটা যেখানে তোমার লাইট ভেহিকেল, হুম, তো সেখানে তুমি পেভার ব্লক দিয়ে করতে পারো। এখন বিভিন্ন গ্রেডের বিভিন্ন তোমার থিকনেসের পেভার ব্লক মার্কেটে বিভিন্ন শেপের বিভিন্ন কালারফুল অ্যাভেলেবেল, ঠিক আছে। মেনটেনেন্স তোমার এটা অবশ্যই ইজিয়ার। সাপোজ কোনো একটা পোর্শন যদি খারাপ হয় পার্টিকুলার সেই পোর্শনটুকু তোমার তুলে ফেলে তুমি কয়েকটা ব্লক চেঞ্জ করলে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলি যে ডিসঅ্যাডভান্টেজও আছে। সাপোজ তুমি যদি ফাস্ট রোডে তুমি পেপার ব্লক করতে যাও, যেখানে ধরো সাপোজ তোমার যেখানে প্রপার টার্নিং এ তোমার সুপার এলিভেশন লাগবে, তো সেখানে তো তুমি পেপার ব্লক দিয়ে সেটা করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে আইদার ফ্লেক্সিবল পেমেন্ট করতে হবে, নয়তো রিজিড পেমেন্টই করতে হবে। এনএইচে তুমি রিজিড পেমেন্ট করা কিন্তু কোনো প্রবলেম হয় না, কারণ এনএইচে ক্যারেজি অনেকটা বেশি থাকে, হাফ হাফ করে তুমি হামেশাই কাজ করতে পারবে, ঠিক আছে। তো চলো স্টার্ট করা যাক যে পেভার ব্লক সম্পর্কে আমরা জেনে যাব। দেখো পেভার ব্লক হচ্ছে তোমার ফার্স্ট স্লাইডে আসি। পেভার ব্লক বলেছে দ্য পেভার ব্লক ইজ এ কনস্ট্রাকশন মেটেরিয়াল ম্যানুফ্যাকচার বাই মিক্সিং সিমেন্ট স্যান্ড at different mix ratio. The strength of the paver block will differ based on the mixing ratio. তো পেভার ব্লক ক্যান বি ম্যানুফ্যাকচার আইদার বি এ রেক্টেঙ্গুলার স্কোয়ার শেপ হতে পারে, পেন্টাগন হতে পারে। অলসো অ্যাভেলেবল সাইজ ইন মার্কেট 19 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, 22.5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার অ্যান্ড 7.5 সেন্টিমিটার ইন্টু, ঠিক আছে। দ্য কস্ট অফ দ্য পেভার ব্লক ইজ ইকোনমিক্যাল অ্যান্ড ইট ইজ ম্যানুফ্যাকচার ইন ডিফারেন্ট কালার। তোমার এখানে ডিফারেন্ট কালার মার্কেটে তোমার পেভার ব্লক অ্যাভেলেবল আছে। এবার আমরা দেখে নেব যে সাপোজ তোমরা দেখবে যে কোন কোন পারপাসে কত কত গ্রেডের আমি পেভার ব্লক ইউজ করব। তোমাকে বললাম যে মার্কেটে ধরো তোমার আছে কনক্রিট ব্লক, যখন ইউজ করবে কনক্রিট ব্লক দেখবে রেল খুব ইউজ করে। রেলে তোমার ক্রসিং গুলো পার করার সময় তোমার যে কনক্রিট ব্লক গুলো ইউজ করে যেগুলো বাংলা 20 পয়সা, হুম, তোমার সেই শেপের কনক্রিট ব্লক গুলো ইউজ করে। তো সেক্ষেত্রে M30 গ্রেড তোমার পিডাব্লিউ রোডস এর শিডিউলেও তোমার আছে M30 গ্রেড কনক্রিট ব্লক, যেখানে তোমার সাইজ 0.45, 0.3 অ্যান্ড 0.15, 6 ইঞ্চি থিকনেসের তোমার কনক্রিট ব্লক তুমি পেয়ে যাবে। তো এর প্লেস করার পদ্ধতি তো তোমরা জানো যে 25 mm থিকনেস স্যান্ড স্প্রেড করা হয়, এবং তোমার ওই ফিলিং জয়েন্ট গুলো তো স্যান্ড দিয়ে ফিল করা হয়। আর এক্সিস্টিং এটা WPM সারফেসের উপরে কিন্তু তোমার করা হয়, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশন কনক্রিট ব্লক তুমি দেখবে যে রেল ফেলে দেখবে পিডব্লিউডি তে এর ইউজ হচ্ছে এখন।
আর কনক্রিট পেভার ব্লক তোমার পিডব্লিউডিতে ইউজ বেশি, পিএনআরডি তে এখন করছে, মিউনিসিপ্যালিটি করছে, যেসব তোমার টাউনশিপের রাস্তাগুলো তুমি 80 mm অ্যাভেলেবেল, যেটা ম্যাক্সিমাম ইউজ হয়। আমি তোকে বলে দিচ্ছি, এখানে দেখো, এখানে বলেছে যে রিকমেন্ডেড গ্রেড ফর পেভার ব্লক ফর ডিফারেন্ট ট্রাফিক ক্যাটাগরি। এখানে তোর 80 mm এটা বেশি পিডব্লিউডি শিডিউল ইউজ হয়, আর 100 mm, ঠিক আছে। যদি তুমি রাস্তা করো, পার্কিং জন্য তুমি দিতে পারো ওই 60 mm থিকনেসেরও দিতে পারো। এটা দেখো এর উপর রেসপেক্টে গ্রেড ডিপেন্ড করছে। 80 mm থিকনেস হলে তার গ্রেড হচ্ছে M40 শিডিউলে আছে, আর 100 mm হলে M50 যে গ্রেডটা সেটা শিডিউলে আছে। তার রেসপেক্টে রেট গুলো ভ্যারি করে, যে কোথায় কোথায় তোমার টাউনশিপ এর রেসপেক্টে ইন্ডিভিজুয়াল রেট থাকে। আর বিশেষ করে তুমি কি কালার নেবে তার রেসপেক্টে রেট ভ্যারি করে, যে কালার গ্রে কালার নেবে না অন্য কোনো কালার নেবে। দেখো এই যে তোমার M40 80 mm আর M50 100 mm এর অ্যাপ্লিকেশন কিন্তু পিডব্লিউডিতে অনেক বেশি। দেখো M30 যখন গ্রেড পেপার ব্লক ইউজ করছে, তখন এটা তোমার মনুমেন্ট, প্রিমিসেস, ল্যান্ডস্কেপ, পাবলিক গার্ডেন, পার্ক এগুলো নিয়ে ইউজ করছে। M35 গ্রেডের তোমার 60 mm থিকনেসের পেভার ব্লক তোমার ইউজ করছে শপিং কমপ্লেক্স, হ্যাঁ, কার পার্ক, অফিস, ড্রাইভ ওয়ে, হাউজিং, এসব জায়গাতে। M40 গ্রেডে তোমার ইউজ করছে পেপার ব্লক 80 mm থিকনেস, এটা কিন্তু পিডব্লিউডি তোমার কাজ করে থাকে, 100 আর 80 নেই। তো বলছে যে সিটি স্ট্রিট, তোমার শহরের রাস্তা, স্মল অ্যান্ড মিডিয়াম মার্কেট, লো ভলিউম রোড, তোমার ইউটিলিটি, তোমার কাট অন আর্টেরিয়াল রোড, ঠিক আছে। আর 100 mm তোমার M50 গ্রেডের হেভি ট্রাফিকে তুমি ইউজ করবে, M80 mm টা মিডিয়াম ট্রাফিকে তুমি ইউজ করবে। তোমার হেভি ট্রাফিক যেমন তোমার বাস টার্মিনাল, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, হ্যাঁ, এসব যদি থাকে, তোমার সার্ভিস স্টেশন, ইন্ডাস্ট্রিয়াল পেভমেন্ট, এখানে কিন্তু তোমার 100 mm টা ইউজ করবে, ঠিক আছে। এই 100 আর 80 mm থিকনেসের পেভার ব্লকের ইউজ কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল পিডব্লিউডিতে অনেক বেশি, ঠিক আছে। এবার আসি পরের স্লাইডে, যে এগুলো যে বললাম যে নন ট্রাফিক এরিয়া, লাইট ট্রাফিক, মিডিয়াম ট্রাফিক, এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমার এখানে নন ট্রাফিক এরিয়া বলছে ডিফাইন দ্য এরিয়া হোয়ার নো ভেহিকেল ট্রাফিক অকার, হ্যাঁ। আর লাইট ট্রাফিক হচ্ছে ডিফাইন আছে ডেইলি ট্রাফিক আপ টু 150 কমার্শিয়াল ভেহিকেল এক্সিডেড 30 কিলোমিটার ল্যান্ড ওয়েট, যেটা, ঠিক আছে, ল্যান্ড এন্ড ওয়েট। আর এত এমএসএ 0.5 এমএসএ ফর ডিজাইন লাইফ ফর 20 ইয়ার। আর মিডিয়াম ট্রাফিক সেম ভাবে তাই, তো ধরো তোমার ওই 0.5 টু 2 এমএসএ। আর হেভি ট্রাফিক যেখানে তোমার বলেছে যে ডিফাইন ডেইলি ট্রাফিক 450 থেকে 1500 কমার্শিয়াল ভেহিকেল, হুম, এখানে তোমার 2 থেকে 5 এমএসএ। হুম। আর হেভি আর মিডিয়াম ট্রাফিকেই জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের কাজ হয়। ভেরি হেভি ট্রাফিকে তুমি সেখানে পেভার ব্লক ইউজ করতে পারবে না, ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি তোমার অ্যাপ্লিকেশন যদি বলি, অ্যাপ্লিকেশন ইন্টারলকিং কনক্রিট ব্লক have been found to have application in several। কোন কোন পারপাসে অ্যাপ্লিকেশন হয় আমি একটু আগেও বললাম। দেখো এখানে বলেছে যে ফুটপাথ অ্যান্ড সাইড ওয়াক, সাইকেল ট্র্যাক, রেসিডেন্সিয়াল স্ট্রিট, কার পার্ক, ফুয়েল স্টেশন, রুরাল রোড থ্রু ভিলেজ, হাইওয়ে রেস্ট এরিয়া, টোল প্লাজা। টোল প্লাজাতে কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব পরের স্লাইডে যে বাস ডিপো, তোমার অ্যাপ্রোচ টু রেলওয়ে লেভেল ক্রসিং, ইন্টারসেকশন, সিটি স্ট্রিট, ট্রাক পার্কিং এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর, আরবান সেকশন অফ হাইওয়ে, রোড রিপেয়ার ডিউরিং মনসুন, তুমি রিপেয়ারিং কাজও ইনস্ট্যান্ট পেভার ব্লক দিয়ে করতে পারো ইনস্ট্যান্ট। কন্টেনার ডিপোট, পোর্ট অফ রোড ইন হাই অল্টিটিউড এরিয়া, এর কিন্তু তোমার অ্যাপ্লিকেশন আছে পেভার ব্লকে এসব এরিয়াগুলো নিয়ে। এরপর চলে যাব নেক্সট স্লাইডে। এখানে বলছে কনস্ট্রাকশন অফ ইন্টারলকিং কনক্রিট ব্লক পেভমেন্ট। এই কনস্ট্রাকশন যে টেকনোলজিটা, এটা তোমাকে আগে একটা ছবি দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলছে যে যদি তো তুমি কনস্ট্রাকশন করো, বলছে টাইপিক্যাল ক্রস সেকশন অফ ব্লক পেভমেন্ট ফর হেভি ট্রাফিক রোড, সেক্ষেত্রে তোমাকে নিচে একটা
তোমার বেস লেয়ার দিতে হবে। যেমন তোমার এটা তোমার সাবগ্রেডের পর তোমার সাব বেস তারপরে বেস, ঠিক আছে। থিকনেস অফ বেস, ধরো এখানে তুমি ডাব্লিউ বিএম অর ডাব্লিউ তুমি ইউজ করবে। ওয়েট মিক্স ম্যাকাডাম, ওয়াটার বার্ন ম্যাকাডাম ইউজ করার পর তোমার যদি এটা হেভি ট্রাফিক রোড হয় সেখানে তোমার থিকনেস ইউজ করবে 80 to 100 পেপার ব্লক, যেটা আমি বললাম একটু আগে, 80 to 100 ইউজ করবে। সেখানে স্যান্ড ফিলিং করতে হবে। এই যে ডাব্লিউএম করার পর তুমি 20 থেকে 30 mm স্যান্ড তোমার বেডিং করবে, তার উপর তুমি পেপার ব্লক গুলো বসাবে, ঠিক আছে। আর দু সাইডে তোমার গার্ড ওয়াল থাকে, যেটা তোমার পেপার ব্লকটা তোমার গার্ড ওয়াল টাইপের থাকে। আর যেটা হচ্ছে যে তুমি পেপার ব্লক যখন বসাবে এজ থেকে সেন্টারে আসবে, ঠিক আছে। আর এখানে দেখো বলেছি যে ফর ফুটপাথ পার্কিং এন্ড সাইকেল ট্র্যাক এইসব এরিয়া, কার পার্কিং এরিয়া, এখানে দেখো থিকনেস বলেছি 60 mm। তোমাকে বললাম এখানেও সেম, এখানে ধরো তোমার 250 mm। যদি এখানে ধরো সাপোজ ওয়াটার বাউন্ড ম্যাকাডাম একটা আইটেমের মধ্যে বলা আছে, এটা তোমার যদি ডাব্লিউএমএম করো তাহলে 250 mm এর তুমি করবে। আর যদি তুমি ডাব্লিউবিএম করো সেক্ষেত্রে তো 250 করতে পারবে না, সেক্ষেত্রে 75 করে লেয়ার হয়, সেক্ষেত্রে তুমি 225 225 বা তুমি 300 mm করবে, ঠিক আছে। এবার এখানে দেখো পার্কিং এরিয়াতে এখানে বলছে বেস কোর্স, এটাও তুমি ডাব্লিউবিএম করতে পারো, ডাব্লিউবিএম বা ডাব্লিউএমএম, এটা 200 বা 225 তুমি করবে, ঠিক আছে। তারপরে এখানে ধরো যেটাতে ছিল তোমার হেভি ট্রাফিকের স্যান্ড বেড, আমি 20 থেকে 30 mm স্যান্ড বেডিং করছি। এখানে 20 থেকে 30 mm স্যান্ড বেডিং করার পর 60 mm পেপার ব্লক গুলো আমি বসাচ্ছি। দু সাইডে তোমার গার্ডওয়াল থাকবে কংক্রিটের, ঠিক আছে। এটাকে তোমার যেমন ভেহিকেল লোডটাতে যেন ব্লক গুলো ছেড়ে না পালায়, ঠিক আছে। তার জন্য পুরো ইন্টারলকিং ব্যাপারটা থাকবে এর মধ্যে। তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ডাব্লিউবিএম তোমার আর ডাব্লিউএমএম দিয়ে বেস কোর্স করার পর তুমি পেপার ব্লকটা কনস্ট্রাক্ট করবে। তো এখানে তার ওটাই বলছে যে অ্যাকচুয়ালি তোমার ইনস্টলেশন অফ সারফেস ড্রেনেজ স্ট্রাকচার, লেবেলিং অ্যান্ড কম্প্যাকশন অফ সাবগ্রেড, provision and compaction sub base course will needed, provision and compaction base course and checking for correct profile, installation of edge, the provision and compaction of course bedding sand, laying of block and interlocking, application of joint sealing sand and compaction, তোমার ক্লিনিং অফ সারফেস, ঠিক আছে। তো এই যে তোমার প্রসেস ফর কনস্ট্রাকশন অর পেহার ব্লক, তো তোমাকে ছবিতে দেখালাম যে কিভাবে তোমার পেহার ব্লক লে হয়। আর তোমার তার ম্যানুফ্যাকচারিংটা আমি পরে বলছি। দেখো হাউ আর পেপার ব্লক মেড, দেখো প্রথমে তুমি বেশ তোমার যখন একটা রাস্তা করবে বা পার্কিং এরিয়া করবে তখন তুমি প্রথমে তোমার তোমার বেসটাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। তোমার সাব বেস, তারপরে বেস, ঠিক আছে। সাব কেটে পর সাব বেস, তারপরে সাব বেসে তোমার যে জিএসবি থাকে যে বা ব্রিক ব্যাস থাকতে পারে, ঠিক আছে। আহ, তো এখানে তোমার এটা রেডি করছে। তারপরে তোমার দু সাইড যেটা বললাম গার্ড ওয়াল, তোমার কনক্রিটের ওয়াল করতে হবে। তোমার গার্ড ওয়াল সেটা করেছে। গার্ড ওয়াল তোমার কনস্ট্রাকশন অফ গার্ড ওয়াল তোমার যেটা বললাম। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হাওয়ার পেপার ব্লক মেড, তোমার স্যান্ড ফিলিং 20 থেকে 30 mm যে থিকনেসের বেডটা বানাতে বললাম, সেটা তুমি ডাব্লিউএমএম বা ডাব্লিউবিএম সারফেসের উপরে তুমি সেই স্যান্ড বেডটা তুমি বানাবে। তারপরে বেড বানানোর পর তারপর তুমি পেপার ব্লক গুলো তুমি মানে তুমি সাজাবে, ঠিক আছে। নিয়মটা হচ্ছে তোমার এজ থেকে তুমি সেন্টারে আসবে, ঠিক আছে। তো সেরকম ভাবে করেছে। তো সেক্ষেত্রে তোমার সবসময় মানে যেটা পেপার ব্লক বসানোর টেকনিক হচ্ছে যে একটা এরর তোমার টলারেন্স আছে তোমার হাইট আর তোমার উইথের, তোমার 2 mm, হ্যাঁ, 2 mm থেকে 5 mm পর্যন্ত টলারেন্স ধরা হয়। তো সেক্ষেত্রে সবসময় লেভেলটা চেক করা উচিত এই সময়। তো এটা কনক্রিট ব্লক ইউজ করছে, এর অ্যাপ্লিকেশন প্রচুর এখন পিডব্লিউডি তে অ্যাজ ওয়েল অ্যাজ রেলেও তুমি দেখবে যে প্রচুর এখন ইউজ করছে। যেগুলো তোমার তুমি যে ক্রসিং গুলো চেঞ্জ করো তার দু সাইডে রোড আর রেল জাংশন পয়েন্টে, তার প্রচুর কিন্তু অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে
দেখো যখন তুমি পেভার ব্লকটা তোমার বসানো হয়ে যাবে, তারপরে তোমার এই যে ভয়েড গুলো তুমি সেটা মিডিয়াম স্যান্ড দিয়ে তুমি সেটা ফিল আপ করবে, বেডটা রেডি করবে। হ্যাঁ, তারপরে তুমি সারফেসটা ক্লিন করবে। দেখো এখানে আবার কনক্রিট ব্লকের মধ্যে তোমার বলছে সলিড ব্লক। সলিড ব্লক যে সাইজ তোমার বলে দিয়েছে, হলো সেকশন সলিড ব্লক। এগুলো তোমার কিছু কিছু ইউজ হয় রেক্ট্যাঙ্গুলার তোমার ব্রিক পেভার, যার সাইজ তোমার মার্কেটে অ্যাভেলেবল 200x100x80 mm। হ্যাঁ, তোমার ইউনিস্টোন পেভার তোমার এখানেও বলে দিয়েছি সাইজ 25x12 অন 12.5 and 100 mm। ফ্ল্যাশ ব্রিক যেটা তোমার এখন ইউজ হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেগুলো তোমার একটু দেখে নেবে, ঠিক আছে। এবার যে তুমি পেভার ব্লক গুলো তুমি কাজ করছো সাইডে, তো তার তো নিশ্চয়ই তার কম্প্রেসিভ স্ট্রেন্থ কত আসছে সেটা তো তুমি নিশ্চয়ই চেক করবে, তার স্ট্রেন্থ কত আসছে। তুমি যে বললে 80 mm, সেটা M40 গ্রেড, ঠিক আছে। তুমি 80 mm যদি হয়, তাহলে আমরা বললাম যে পেভার ব্লক M40 শিডিউলে অ্যাভেলেবেল, ঠিক আছে। তার রেট 1600 সামথিং আছে। তারপরে তুমি সাপোজ 100 mm পেপার তুমি ইউজ করবে, তাই M50, ঠিক আছে, M50 গ্রেড মার্কেটে অ্যাভেলেবল, তার রেট 1900 সামথিং আছে কলকাতা এরিয়াতে। বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা ভ্যারি করে লোকেশন হিসাবে। তো কম্পিটিটিভ টেস্টিং মেশিন এর দ্বারা কিন্তু তোমার পেপার ব্লকে কম্পিটিটিভ তোমার স্ট্রেন্থ চেক করা হয়। তোমার টাইল অ্যাব্রেশন টেস্টিং মেশিন এটা। আর এখানে দেখো, এখানে বিভিন্ন রকম শেপের তোমার পেভার ব্লক মার্কেটে অ্যাভেলেবেল। তার মধ্যে তোমার আছে তোমার জিগজ্যাগ। এখানে তোমার বলে দিয়ে আছে যে জিগজ্যাগ শেপ, এই শেপটা ইউজ হয় ব্রুক শেপ, ইন্টারলক, কসমিক। এখানে এখন তার নিচে লেখা আছে যে পার 100 স্কোয়ার মিটার কটা পিস লাগে, ঠিক আছে। তুমি হাইট কত নেবে, 80, 160, 100 and 8 100 mm। তার মধ্যে 288 পিস লাগে, 324 পিস আর 345 পিস লাগে, ঠিক আছে। আর এই শেপটা নিলে তোমার 100 স্কোয়ার মিটার 196 পিস লাগে। এটা পুরোপুরি বলে দিয়েছে। ডাম্বেল তোমার স্কোয়ার শেপ তোমার 100 স্কোয়ার স্কোয়ার ফুটে তোমার 225 পিস মতো লাগে। ব্রিক শেপ যদি হয় 100 স্কোয়ার ফিটে তোমার 450 পিস তোমার লাগে। 50, 60 and 80 mm থিকনেসের হয়। তোমার বিগ ব্রিক, এটাও তাই। এখানে ডাবল ব্রিক, ওয়েব, কন্ট্রোর, নিউ, কসমিক, কিউব, তোমার 125, ফরওয়ার্ড, কসমিক, এইসব শেপ গুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে। এবার আসি হাওয়ার পেপার ব্লক মেড। তোমাদের একটু আগে বললাম যে মেকিং পেপার ব্লক উইথ ভেরিং thickness is possible where the paper block making machine for normal or a heavy duty application. The block come in one or two layer. Top layer তোমার composed white cement, marble powder, marble তোমার কালার পিগমেন্ট ফর স্টেন। বটম লেয়ার কনসিস্ট অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড কোর্স এগ্রিগেট, ঠিক আছে। এটা তোমার কি করে তার ম্যানুফ্যাকচারটা বললাম। এবার দেখো তোমার হোয়াট আর দ্য পেপার ব্লক রেট পার স্কোয়ার ফিট, ঠিক আছে, বা পার স্কোয়ার মিটার। পার স্কোয়ার মিটার বলি এটা। তো পার স্কোয়ার মিটারে তোমার পার স্কোয়ার মিটারে তার রেটটা কিন্তু তোমার অ্যাজ পার পিডব্লিউডি শিডিউলে আমি বলবো। দেখো এখানে আহ, তোমার ডিপেন্ড করে যে কোন তোমার পেপার ব্লক ভ্যারি অ্যাক্রস লোকেশন হিসাবে ডিপেন্ড করে, ঠিক আছে। তার শেপ সাইজের উপরও ডিপেন্ড করে অনেক কিছু। যে তোমার কত হবে। তো অ্যাপ্রক্স তোমার যদি বলি যে যদি তুমি 80 mm থিকনেস M40 গ্রেড যদি ইউজ করে পেপার ব্লক, তো কলকাতায় সারাউন্ডিং এ তোমার রেট আছে 1607 টাকা পার স্কোয়ার মিটার। যদি 100 mm থিকনেস ইউজ করো সেক্ষেত্রে রেট তোমার আছে 1937 পার স্কোয়ার মিটার অ্যাজ পার পিডব্লিউডি শিডিউল ওয়েস্ট বেঙ্গল। তোমাকে বললাম লোকেশন হিসাবে অবশ্যই সেটা ভ্যারি করে, তো সেটা একটু আলোচনা করব। দেখো অ্যাজ পার পিডব্লিউডি শিডিউলটা যদি তোমার দেখায় তাহলে বুঝতে পারবে। পিডব্লিউডি রোডস এর শিডিউল ভলিউম 3 পেজ নম্বর 266, আইটেম নম্বর 6.04। এখানে দেখো বলেছে পার স্কোয়ার মিটারে তোমার রেট হচ্ছে তোমার 932 টাকা। এবার 932 টাকা আদার দেন তোমার দার্জিলিং, মানে শুধু দার্জিলিং বা হিলি এরিয়ার ক্ষেত্রে সেটা
1052 টাকা পার স্কোয়ার মিটার। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে তোমার রেক্ট্যাঙ্গুলার কনক্রিট ব্লক, তো ম্যানুফ্যাকচার লেইং অফ সিমেন্ট কনক্রিট ব্লক অফ সাইজ, যেটা আমি আগে বললাম 0.45 0.3 মিটার ইন্টু 0.15 মিটার অফ কনক্রিট সিমেন্ট কনক্রিট M30 grade spreading 20 mm thick sand underneath and filling joint of sand on existing WBM base সারফেস। ঠিক আছে, তো আইটিএম এ তোমার বলেই দেওয়া আছে, তো সেই হিসাবে তোমরা বুঝতে পারছো যে কনক্রিট ব্লক। আর পিডব্লিউডি তোমার শিডিউলে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ওই পেভার ব্লকের আইটেমটা এখানে ধরো বলেছে, এখানে বলেছে দেখো 80 mm ডিজাইন অফ কনক্রিট পেভার ব্লক M40 গ্রেড। এখানে বলেছে যে সাব গ্রেড সিবিআর শুড নট বি লেস দেন 5, মানে তুমি বুঝতে পারছো পেভার ব্লক করতে গেলে সাব গ্রেড সিবিআর ভ্যালু কিন্তু 5-এর নিচে হওয়া যাবে না। তো যদি সেটা তোমার কম হয় সেটা সেক্ষেত্রে তোমার সয়েল স্টেবিলাইজেশন করতে হবে, সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি তোমার বাড়াতে হবে। তা 100 mm থিকনেসের ক্ষেত্রে ডিজাইন অফ কনক্রিট পেভার ব্লক M50 গ্রেড, এখানেও বলেছে যে সাব গ্রেড তোমার শোল্ডার শুড নট বি লেস দেন 5। এখানে যে রেটগুলো তুমি যদি দেখো যে কলকাতা এরিয়াতে আছে 1607 টাকা, যেটা আমি বললাম ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করেছে এটা, ঠিক আছে। পূর্ব বর্ধমানে তোমার 1375 টাকা, পুরুলিয়াতে রেট 1354 টাকা, বর্ধমানের রেট একরকম, নর্থ বেঙ্গলের দিকে রেট অন্যরকম। তো গ্রে কালার যদি তুমি নাও সেক্ষেত্রে একরকম কালার, তুমি ডেকোরেটিভ যদি নাও সেক্ষেত্রে গ্রে কালার রেট একরকম, তাতে কালারফুল নিলে তার রেটটা একটু বেশি, ঠিক আছে। আর সেক্ষেত্রে তোমার 100 mm এর ক্ষেত্রে সেম জিনিস। তো এই যে 80 mm আর 100 mm যেহেতু পিডব্লিউ শিডিউলে বেশি ইউজ হয় বা মানে রোড কনস্ট্রাকশনের ক্ষেত্রে বেশি ইউজ হয়, তো এই দুটোই বললাম। 60 mm থাকে তোমার, ঠিক আছে। 60 mm হলে সেটা 35 গ্রেড হয়, তার নিচে হলে M30 গ্রেড হয়। তো অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন অফ পেভার ব্লক অফ রোড কনস্ট্রাকশন, দ্য মিনিমাম কস্ট ইজ এনাফ টু মেনটেন দ্য পেভার ব্লক রোড, যেটা আমি একটু আগে বলেছি। ইট ইজ মোস্টলি ইউজ ইন ফর্মিং অফ পার্কিং এরিয়া, স্ট্রিট রোড, পাথওয়ে, ঠিক আছে। দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট ফর হেভি মেশিনারি, যেটা তোমাকে বললাম যে সাপোজ কিছু লেবারে সেটা ম্যানুয়ালি করতে পারে। পেভার ব্লক আর অ্যাভেলেবল ইন এ ভেরিয়ান্স কালার, তোমার মার্কেটে অ্যাভেলেবল। সামটাইমস দ্য রোড আর রিকোয়ার ফর মিনিমাম পিরিয়ড সো দ্যাট দ্য পেভার ব্লক ক্যান ফুলফিল দেম। ধরো খুব অল্প সময়ের মধ্যে রাস্তা তোমার তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে পেভার ব্লক একটা ভালো অপশন। দ্য রোড শ্যাল বি ড্যামেজ, যদি হয় উই ক্যান ইজিলি রিসলভ ইট বাই রিপ্লেসিং এ পার্টিকুলার পোর্শন, যে পোর্শনটুকু ধরো ড্যামেজ হয়েছে সেই পোর্শনটুকু তুলে আমি শুধু পেভার ব্লক বসালেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই ছিল বলার। আর অ্যাপ্লিকেশন দিক থেকে আরো কিছু আছে, সেটা বলছি দেখো। অ্যাপ্লিকেশন আছে তোমার পেভার ব্লক আর সুইটেবল ফর প্যাচ ওয়ার্ক। তোমার যেটা বললাম যে মনসুন পিরিয়ডে তুমি প্যাচ ওয়ার্ক হিসেবে কাজ করতে পারো। পেভার ব্লক মেক দ্য স্ট্রিট রেন ওয়াটার ক্যান সিপ থ্রু দ্য জয়েন্ট বিটুইন পেভার ব্লক। ইট ইজ ভেরি appreciable for the environment and the groundwater level as well. I will level will also increase। এবং একটু আগে বললাম যে ম্যাস্টিক অ্যাসফাল্ট ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু পলিউশনের একটা ব্যাপার আছে। কিছুদিন আগে পিডব্লিউ লেটার করে কিন্তু ম্যাস্টিকের কাজ যেন করা হবে না, বিশেষ করে আরবান এরিয়াতে তো করাই হবে না, তো বলে দিয়েছিল। মানে একটা ম্যাস্টিকের কাজ করতে গেলে তো মেশিনারি তোমার বসাতে হবে সাইডে, সেক্ষেত্রে তার যে টেম্পারেচার, তার যে পলিউশনের জন্য ম্যাস্টিকটা কিন্তু স্টপ রেখেছিল। তাহলে অল্টারনেট হিসাবে কিন্তু পেপার ব্লক কাজ অনেক জায়গায় হয়েছে। তো আফটার সার্ভিং এ সার্টেন পিরিয়ড দ্য এক্সিস্টিং বিটুমিনাস রোড শুড বি রিফর্ম। হ্যাঁ, বিটুমিনাস রোড তোমার একটা টাইমের পর কিন্তু তোমাকে আবার সেই রেকটিফাই করতে হবে, বাট দ্য কস্ট ইজ ভেরি হাই। দ্য কস্ট অফ রিবিল্ডিং দ্য পেপার ব্লক রোড ইকোনমিক্যাল, দ্যাট ওয়াই পেপার ব্লক রোড আজ প্রেফার মোর। যদি তুমি টেকনিক্যালি বলো যে তোমার পেপার ব্লকের যে 5 বছর যে মেনটেনেন্স, তাতে দেখা যাচ্ছে 5 বছরে তোমার রাস্তাটা আর করতে হচ্ছে না, ঠিক আছে। আর ফ্লেক্সিবল পেমেন্ট করার পর তুমি 3 বছর পর আবার নতুন করে রাস্তা খারাপ হয়ে যাবে, তুমি আবার কাজ করবে। তো এখানে আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে দ্য ওয়ার্কেবিলিটি অ্যান্ড ইনস্টলেশন অফ পেপার ব্লক আর এফর্টলেস কম্পেয়ার টু দ্য আদার টাইপ অফ রোড ওয়ার্ক, and also the repair and rehabilitation are straightforward
একদম রিপেয়ারিং খুব ইজি প্রসেস, বলেই দিলাম। ফর সাম টাইম পেপার ব্লক আর নট সুইটেবল ফর মেকিং ফাস্ট রুট রোড। সেই ক্ষেত্রে তুমি পেপার ব্লক ইউজ করতে পারবে না। কেন? দ্য ফাস্ট রুট রোড রিকোয়ার প্রপার সুপার এলিভেশন। তোমাকে টার্নিং এ সুপার এলিভেশন দিতে হবে, এটা পেপার ব্লক দিয়ে তোমার পসিবল হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাকে আইদার তো ম্যাস্টিক অ্যাসফাল্ট করতে হবে, বা তোমাকে রিজিড পেমেন্ট করতে হবে, ঠিক আছে? বা তোমার ফ্লেক্সিবল পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার যে তোমার পেপার ব্লক সম্পর্কে যে কোশ্চেন গুলো করে থাকে, কি করে লে হয়, তার ম্যানুফ্যাকচারিং প্রসেস, বা কি কি সাইজ মার্কেটে অ্যাভেলেবেল, তোমার 100 স্কোয়ার মিটারে কটা পেপার ব্লক লাগে, কোন শেপের, ঠিক আছে? এগুলো কিন্তু তোমার ইন্টারভিউ কোশ্চেন। তো সেই হিসাবে প্রিপারেশনটা নাও। আর বিশেষ করে তোমার কিছু কিছু ক্ষেত্রে যে নিউ টেকনোলজি গুলো, যেসব ডিপার্টমেন্ট গুলো কাজ করছে, সেগুলো একটু খোঁজ খবর রাখবে। কারণ সেখান থেকে যেগুলো কারেন্ট কাজ হচ্ছে সেগুলো বেশি মানে ইন্টারভিউ জিজ্ঞেস করে। ঠিক আছে, সবাই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও, এটুকু বলার। আর যাদের মোটামুটি পিএসসি হয়নি, তাদের রেসপেক্টে আমি একটা ভিডিও রিসেন্টলি বানাবো। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। দেখো, আপকামিং যে এক্সাম গুলো আছে, যাদের প্রিপারেশন ভালো আছে, তোমরা কিন্তু এই মুহূর্তে হালটা ছেড়ো না। 120 থেকে 140-এর মধ্যে যারা আছে, কাট অফ ক্লিয়ার করতে পারোনি, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা লেগে থাকো। সামনে ধরো কেএমজি প্রত্যেক বছর হচ্ছে, কেএমডিএ বেরোবে, বা তোমার আরআরবি যেই তোমরা দাও, স্টেট গভর্নমেন্টের উপর ভরসা করে থেকো না। তোমরা বাকি এক্সাম গুলো কিন্তু দিতে থাকো, নির্মল সহায়কটা বেরোবে। তো সেক্ষেত্রে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারটা তো প্রত্যেক বছর বেরোচ্ছে, ওগুলোর জন্য প্রিপারেশন নাও। আর তোমরা তো পাওয়ার মতো, যারা 120 থেকে 140-এর মধ্যে পেয়েও মানে কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এই রেশিওটা যদি 1:3 বা 1:4 এ ডাকতো, তোমরা সবাই হয়তো ইন্টারভিউ ডাক পেতে। এটা 1:2 এ ডাকার ফলে কাট অফ বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে এইটুকু বলবো যে তোমার অন্যান্য স্টেটের ছেলেও অনেকে এক্সাম দিয়েছে। সাপোজ ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে অনেক ছেলে, যারা কেউ কেউ আছে, কেউ প্র্যাকটিসের জন্য হয়তো দিয়েছে, যারা এসি পরীক্ষা প্রত্যেক বছর দেয়। কারণ টেকনিক্যালি পরীক্ষা তো সেরকম ভাবে নেই, অনেকে প্র্যাকটিসের জন্য দিয়েছে, অনেকে তোমার বাংলা বলতে বা লিখতে পারে বলে দিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কম্পিটিশনটা অনেকটাই হয়তো বেড়ে গেছে। প্লাস এখনকার ছেলেদের প্রিপারেশনটা অনেক হাই। মানে এখন এত কোচিং সেন্টার পাচ্ছে সবাই, প্লাস ছেলেরাও অনেকটা অ্যাক্টিভ। তো রিটেনে কাট অফ ওরা বেশি হচ্ছে, কারণ ওরা রিটেনে নম্বর বেশি পাচ্ছে। তো সেই কম্পিটিশনে তোমাকে নিজেকে ধরে রাখতে হবে। তো এখানে নার্ভাস না হয়ে আমার মনে হয় যে এই প্রিপারেশনটা ধরে রাখো, যাতে করে নেক্সট যে এক্সাম গুলো বেরোবে সেগুলো যেন তোমার ইজিলি ক্র্যাক, মানে যারা পাওয়ার তারা পেয়ে আছে, যারা কেএমসি পেয়েছিল, প্রত্যেকটা ছেলে পিএসসি তে নাম আছে, ঠিক আছে? তো সেই হিসাবে তোমার যারা প্রিপারেশন ভালো, ধরো আর 10টা বা 15টা কোশ্চেন করলে হয়তো হয়ে যেত, সেই প্রিপারেশনটা কন্টিনিউ রাখার চেষ্টা করো। এরকম নয় যে হতাশায় পড়াশোনা ছেড়ে দিলাম, এরকম যেন না হয়। গভর্নমেন্ট চাকরি এরকমই এখন হয়ে গেছে যে যার ধৈর্য নেই, সে কিন্তু এখানে আসা একদমই উচিত নয়। হ্যাঁ, একটা বিশাল লং টাইমের ব্যাপার। প্লাস যারা কিন্তু লেগে আছে তারা কিন্তু পাচ্ছে, ঠিক আছে? তো এটাই বলা। ঠিক আছে, সবাই ভালো থেকো। অল দ্য বেস্ট।